সহে না যখন তোমার আশায় বসিয়া সহে না। বিলাস ব্লগে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পাশে যারা আছে তারা খুব ভালো আছে, কারণ তারা আমাকে আজকে সাপোর্ট দিচ্ছে গুড মর্নিংটা বলার জন্য। তো চলো দিনটাকে স্টার্ট করি। ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তার কারণ আছে, সেটা পরে জানাবো তোমাদেরকে। আর ঝটপট করে সমস্ত কাজও সেরে নিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানাতে এসেছি। আর এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিব। আর ব্রেকফাস্টে হয়েছে এই মটরের ঘুগনি আর পরোটা। আর একদম বদমাশ একজন আছে, তার জন্য ব্রেড নিয়ে আসছি, ওকে ব্রেড দিব। আর যাকে ব্রেড দিব তোমাদেরকে দেখাবো, সে নাম্বার 1 বদমাস। খালি বলবে আন্টি মোটা, আন্টির হাত মোটা, আর তো মোটাকে তো মোটাই বলবে, এরকম আমাকে ইনসাল্ট করতে থাকে। তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো সারাদিনের ভিডিও। 7 ঘন্টা 8 ঘন্টা শুভদীপকে নিয়ে আমি বসে থাকতাম, পড়াতাম ওকে। তো আমাকে বলছে যে অনেকক্ষণ ধরে আমার এত ধৈর্য, পুরো ওখানে আমার মাইনাস হয়ে গেল। তারপর আমি যখন ধরো হাঁটাচলা করতাম, খুব ফাস্ট হাঁটাচলা করতাম রাস্তা দিয়েও, আর সেরকমভাবেই আমি তৈরি হয়ে যেতাম একটা সিনথেটিক শাড়ি পরে বা সেরকম ধরনের একটা পামশু টাইপ পরে। কিন্তু সেটাও আমার আস্তে আস্তে হয়ে গেল। এখন খুব আস্তে হাঁটি, কারণ একটু জোরে হাঁটতে যদি পড়ে যাই, ওই জন্য এখন আস্তে আস্তে সেটাও শেষ। এখন মোটাটা যখন আমি পাতলা হয়ে যাব, তখন দেখবে আর মোটা হতে পারবো না, আর আমি মোটা হতে চাইও না। হ্যাঁ, এটাও অবশ্য সত্যি কথা। আর যারা আমাদেরকে এরকম করে রোজ রোজ ইনসাল্ট করে, তাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো নাম্বার 1। তো দেখেছো তো, এই দেখো এনি টাইম মোবাইলে ব্যস্ত, ঘুম থেকে উঠে মোবাইলে ব্যস্ত, বালিশে একটা আসন পাতবে, পেতে নিয়ে মোবাইলটা নিয়ে ব্যস্ত। আমি জিজ্ঞেস করছি চা খাবি, বলছে না আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, চা খাবো না। চা খেলে নাকি কালো হয়ে যাবে, আর সত্যি সত্যি অনেকও ফর্সা হয়ে গেছে। এখন আমি ভাবছি যে আমিও চাটা ছেড়ে দিব। মানে এটা একদম মানে সত্যি কথাটাই তোমাদেরকে বলছি, মিথ্যে কথা বলছি না। আর মিথ্যে কথা বললে সেটা অনেক রকম আটকে যাব বা কিছু একটা হবে। সত্যিই বলছি, আজকাল জমানাটা এরকম, দিনটা এরকম হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই মোবাইল, ঘুম থেকে উঠেই সব। আর একটু পরে পরে এরকম আসবে, টুং টুং, তারপরে এই দেখো এসে গেছে, ওই দেখো টুং, তার মানে মেসেজ এসে গেছে। এখন চলো হাই হ্যালো বলবে এখন। গুড মর্নিং। চা, ঘুগনি আর পরোটা খাচ্ছি। Two 2,000 years later. ছিল ফুল গাছটা অসাধারণ লাগে আমার, জানো তো, প্রচণ্ড কলি এসেছে। আর এই দেখো ছোটো 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 ভর্তি কলি এসেছে, পুরো গাছটা জুড়ে। পরেও গেল বছর দেখো। আমি রেসোর্ট থেকে এনেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ফুল ফুটেছে, পুরো গাছটা জুড়ে ঝুঁকে পড়েছে নিচে, সব নিচে নেমে গেছে। দেখো কি ভালো লাগছে দেখতে বন্ধুরা। Much later. সাদাবাদ করে নিয়েছি, আর এখানে ছিল আলু মটরের সবজি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আলু মটর সবজি। আর এখানে করেছি হলো গিয়ে বাঁধাকপি, আলু, কুমড়ো, সব কিছু সবজি দিয়ে একটা ঘ্যাট। এটা 5 রকমের সবজি দিয়ে এটা ঘ্যাট। আর এটা হলো গিয়ে মসুর ডাল, আমার মনে হচ্ছে আর একটু করতে হবে। আর এটা আমি সকালবেলা ঘুগনিটা করেছিলাম, এরা খুব ভালোবাসে ঘুগনিটা খেতে, তাই আমি গরম করে রেখে দিয়েছি, এখন ওরা খাবে। আর একটু ছোটো মাছ রান্না করবো কয়েকজনের জন্য।
এখন সেটা ইনকমপ্লিট, তাই পরে দেখাবো। এখানে লেবু কেটে রেখে দিয়েছি, তারপর শসা কাটবো, কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলোও দেবো। এই হচ্ছে কি দুপুরের মেনু। আর ওখানে একটুখানি চিপস করেছি, সেটাও দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে আলু চিপস করে নিয়েছি। আমি করিনি, অ্যাকচুয়ালি আমার নাতনি করেছে, আর খুব ভালো মুচমুচে হয়েছে। আর এটা যারা ওই ঘ্যাটটা খাবেন তাদের জন্য করেছি। খুব বেশি করিনি, আবার কমও না, বেশ অনেকটাই। খুব ভালো হয়েছে। Later that night. অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা, অনেক পেঙ্গেস্টরাই আমাকে দেখে না একটুখানি মানে খুব সম্মান করে, বা ভয় তো যাই, যদি বা সে পান দোকানে গিয়ে পানও খেতে থাকে, যদি আমাকে দেখে একটু লুকিয়ে থাকে, তখন আমি নিজেকে সরিয়ে ফেলি। কারণ আমি তখন বুঝতে পারি যে আমাকে সম্মান করছে বলেই সম্মানের জায়গাটা আমাকে রেখেছে, সুতরাং আমাকে সেই সম্মানটুকু রাখতে হবে বলে আমি ওখান থেকে চুপচাপ সরাসরি চলে আসি। যেখানে থাকি, ধরো রাস্তা থেকে আমি হয়তো কোনো কাজ করে ফিরছি, বা সেরকম দেখছি যে সরাসরি পান দোকানে গিয়ে পান খাচ্ছে বা কিছু ইয়ে করছে, তো সেখানে আমাকে দেখে না মুখটাকে লুকিয়ে রাখে, তখন আমি বুঝি যে আমাকে সম্মান করছে। কিন্তু এই ফালতুটা কালকে আমাকে এই জিনিসটা করলো, এই ফালতুটার অ্যাকশন তো কালকে আমি নেবই। আর সত্যি কথা বলতে কি, ও ভয়ও পেয়ে গেছে, আর আমার সামনেও আসেনি। আর আরেকটা সব থেকে বড় কথা কি, উইকেন্ডে এসব চলে, উইকডেতে কিন্তু এসব চলে না। তো ডেটা আমি বলবো না আজকে কী ডে, কিন্তু এটুকুনিও বলতে পারি যে হুট করে কেউ বললো আমি চললাম, আমি ড্রিঙ্কস করে আসলাম, এই করলাম সেই করলাম, আর সবার সামনে দুটো বড় বড় কথা বললাম, এটা তো হয় না। আর এই ভিডিওটা ওকে জাস্ট হয়তো ছেলেটা হয়তো দেখবে, দেখার পরে যদি সত্যি একটুখানি ভয় থেকে থাকে, হয়তো আর এরকম ড্রিঙ্কস করবে না। আর কাল সকাল তো আমি ওর সাথে কথা বলবো না, কারণ আমি সত্যি চাই যে প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ। ফুর্তি করবে তোমরা, নিশ্চয়ই ফুর্তি করবে, তবে হ্যাঁ উইকেন্ডে, সেটা কোনো একটা সময় কোনো একটা অকেশনালি তুমি করো, সেটা ঠিক আছে। কিন্তু যখন তখন যেখানে সেখানে উইকডেতে একদমই সেগুলো মানায় না। এটা একটা লাইফ না, বলো, এটা হচ্ছে গিয়ে মানে মানুষকে ইয়ে করা, ঠগানো। তো যাই হোক, এত কিছু বললাম, আর এটা আমি পোস্ট করবো বলে আমি তোমাদেরকে বললাম। তোমরা কীভাবে নিবে আমি জানি না, কিন্তু এটা আমি পোস্ট করবই করবো। থেকে তোমাদের কাছে আর সরাসরি আসতে পারিনি, আমার একটু বাইরে ব্যাংকের কাজ ছিল, আর ব্যাংকের কাজ করে এসে আমি ভাতও খেতে পারিনি, সত্যি কথা বলতে কি সময়ও ছিল না। ব্যাংক থেকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। আর তারপরে কী হচ্ছে জানো তো, সন্ধ্যাবেলা আমি একটু চাটা খেয়ে হঠাৎ না একজনকে, আমি নাম বলবো না এখানে, যে বোঝা সে বুঝে যাবে, হঠাৎ কেউ একজন এসে না, মানে আমি কাউকে ডেকেছিলাম, তো এসে আমি বাড়ি থেকে নক করতে না করতেই আমাকে বলে কি, কে কে এরকম করে চিৎকার করছে। আমি ভয়ে তো রান্নাঘরে পালিয়ে গেছি। সিরিয়াসলি আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, ভয় পাওয়ার পর ও আর আসেনি, মানে যাকে আমি ভয় পেয়েছি। কারণ কি, আমার এসব অভ্যস্ত নেই। কারণ এতটা জীবন আমি যাদের সঙ্গে কাটিয়েছি, মানে আমার হাজব্যান্ড বলো বা ছেলে বলো, যাই বলো, কাটিয়েছি, কিন্তু কখনো ওই ড্রিঙ্কস করে কেউ এসে সামনে কথা বলবে সেরকম তো ছিল না। তো হঠাৎ এরকম একটা সিচুয়েশন দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমার প্রচণ্ডই ভয় লেগে গেছিলো। যাই হোক, আমি রান্নাঘরের কাজও কমপ্লিট করতে পারিনি এখনও। আমি সরাসরি চলে এসেছি বেডরুমে তোমাদেরকে ভিডিও করে জানানোর জন্য, যে এতটাই ভয় পেয়ে গেছি যে কিছু একটা হয়তো ড্রিঙ্ক করে এসেছিলো, আর সামনে যখন এসে দুটো কথা বলছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর ভয় পেয়ে আমি কী করছি জানো তো বন্ধুরা, দরজাটা বন্ধ করে ছিটকিনি দিয়ে তাতে ভর্তি সিলিন্ডার দিয়ে দরজাটাকে আটকে দিয়েছি। যদি কোনো কারণবশত আমাদের এখানে জলও নিতে আসে, জলও দেবো না। আর কাল সকালে তার মাকে আমি ফোন করে সরাসরি জানিয়ে দেব যে আপনার ছেলে এরকম ড্রিঙ্ক করে এসেছিলো। যদিও আমাকে প্রচণ্ড রকম সম্মান করে, বা আমার কাছে কোনো রকম আসপদ্দাটা চলবে না, তবুও আমি ওর মাকে আমি সমস্ত কিছু জানিয়ে দেব। ফোন নিয়ে ওকে ভয় দেখাবো, আর ভয় দেখাবো যদি ও ভিডিওটা দেখে, আমি সত্যি ওর মার ফোন নাম্বার নিয়ে ওকে জানিয়ে দেব। আর আমি ভয়ও পেয়ে গেছি। যাই হোক, তোমাদেরকে গুড নাইট বললাম, আর বেশি কিছু বলবো না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।